ভজ গৌরাঙ্গ। তো আমরা এখন এসে পৌঁছেছি চিরঘাট। কহো গৌরাঙ্গ লহো গৌরাঙ্গেরো নাম রে। কৃষ্ণচন্দ্র এখানে এই যমুনার তীরে বিভিন্ন লীলাবিলাস করেছেন। তার মধ্যে অন্যতম এক লীলা হচ্ছে গোপীদের বস্ত্রহরণ। ভজ গৌরাঙ্গ কহো। ভক্তিতে শত বাধা সত্ত্বেও কিভাবে ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস থাকলে ভক্তিতে সফলতা লাভ করা যায় তার প্রমাণ প্রহ্লাদ মহারাজ। গৌরাঙ্গেরো নাম রে যে জানা গা। এখানে গোপীরা ভগবান কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার আশা করেছিলেন। আমার প্রাণ রে যে জানা গৌরাঙ্গ ভাজে সে আমার প্রাণ রে। কদম্ব বৃক্ষ, এই কদম্ব বৃক্ষের উপরে কৃষ্ণ উঠে সমস্ত বস্ত্র নিয়ে উঠে গেলেন। তারপরে তাদেরকে কৃপা করলেন। তাদের যে মনোভাব যে আমরা তোমাকে প্রতিরূপে লাভ করব, শ্রীকৃষ্ণ তাকে স্বীকার করলেন এবং তাদের সঙ্গে রাস ক্রীড়া করলেন, আনন্দ প্রদান করলেন। হরে কৃষ্ণ। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। ভজ গৌরাঙ্গ। হালেন ভক্ত প্রহ্লাদ কি জয়। জয় শ্রী রাধে।
यशोदानन्दन व्रज जनरञ्जन यशोदानन्दन व्रज जनरञ्जन यशोदानन्दन व्रज जनरञ्जन यमुना तीरवनचारी यमुना तीरवनचारी यमुना तीरवनचारी यमुना तीरवनचारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय रा তো আপনারা শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে পড়েছেন ভক্ত প্রহ্লাদের চরিত্রে। প্রহ্লাদ মহারাজ তিনি ভগবানের নিত্যসিদ্ধ ভক্ত। তিনি ভক্তি যোগ প্রচার করবার জন্যই এবং ভক্তিতে শত বাধা সত্ত্বেও কিভাবে ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস থাকলে ভক্তিতে সফলতা লাভ করা যায়। ফালেন শব্দের অর্থ হচ্ছে ফলপ্রসূ বা সফলতা। তার প্রমাণ প্রহ্লাদ মহারাজ। তিনি শত হাজার হাজার বাধা তার নিজের পিতা হিরণ্যকশিপুর কাছ থেকে, কিন্তু তা সত্ত্বেও তিনি ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস থাকায় ভক্তিতে ফলপ্রসূ সফলতা লাভ করেছেন। এই জন্য এই জায়গার নাম হচ্ছে ফালেন ভক্ত প্রহ্লাদ কি জয়। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 राम हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 कृष्णा
হরে কৃষ্ণ। আমরা এখন উপস্থিত হয়েছি চিরহরণ ঘাট। এর অপর নাম হচ্ছে বস্ত্রহরণ ঘাট। ভগবান শ্রীকৃষ্ণ যে গোপীদের কাত্যায়নী ব্রতেতে সন্তুষ্ট হয়ে তিনি গোপীদের যে মনোভাব, অর্থাৎ গোপীরা চেয়েছিলেন যে আমরা কৃষ্ণকে প্রতিরূপে যেন পাই, সেই উদ্দেশ্য নিয়েই তারা এই কাত্যায়নী ব্রত অগ্রহায়ণ মাস থেকে শুরু করেছিলেন। 1 মাস যাবৎ তারা এই ব্রত করেছিলেন। এখানে কাত্যায়নী মন্দির রয়েছে, কাত্যায়নী দেবীর এখন যখন বিগ্রহ রয়েছে, কিন্তু ওনারা করেছিলেন বালু দিয়ে তৈরি করেছিলেন কাত্যায়নী বিগ্রহ, প্রতিদিন তৈরি করতেন আর প্রতিদিন তাদের অভিষণ্য গ্রহণ করে কাত্যায়নী দেবীকে বিভিন্ন প্রকার উপাচার দিয়ে পুজো করতেন। এবং অবশেষে কাত্যায়নী দেবী তাদের সম্মুখে প্রকট হয়ে বললেন যে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। আজ থেকে 3 মাস পরে যখন মধু মাস, চৈত্র বৈশাখ মাসে যখন আসবে, তখন শ্রীকৃষ্ণ সেই সমস্ত তোমাদেরকে নিয়ে রাসলীলা করবেন। তো শ্রীকৃষ্ণ কাত্যায়নী দেবীর আশীর্বাদ সফল করবার জন্য এবং গোপীদের তার সমর্পণ পরীক্ষা করবার জন্য ওইখানে দেখবেন একটা রয়েছে কদম্ব বৃক্ষ। এই কদম্ব বৃক্ষের উপরে কৃষ্ণ উঠে সমস্ত বস্ত্র নিয়ে উঠে গেলেন। তারপরে তাদেরকে কৃপা করলেন, তাদের যে মনোভাব যে আমরা তোমাকে প্রতিরূপে লাভ করব, কৃষ্ণ তাকে স্বীকার করলেন এবং তাদের সঙ্গে রাস ক্রীড়া করলেন, আনন্দ প্রদান করলেন। হরে কৃষ্ণ। যমুনা মাইয়া কি জয়। राधे मेरी स्वामिनी, मेरा राधे जो के दार, जन्म जन्म के दीजो मोहे वृंदावन को बार। ऐसी कृपा करो श्री राधे, दीजो वृंदावन को बार। वृंदावन को वास दीजो हरि भक्तन को सास। वृंदावन को वास दीजो हरि भक्तन को सास। ऐसी कृपा करो श्री राधे, दीजो वृंदावन को वास। ऐसी कृपा करो श्री राधे, दीजो वृंदावन को वास। वृंदावन को वास। বলো চিরবিহারী লাল কি জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ। তো আমরা এখন এসে পৌঁছেছি চিরঘাট। চিরঘাট অত্যন্ত এক রম্য স্থান, যমুনার নিকটবর্তী স্থান। এই চিরঘাটের এক অরিক মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে। কৃষ্ণচন্দ্র এখানে এই যমুনার তীরে বিভিন্ন লীলাবিলাস করেছেন। তার মধ্যে অন্যতম এক লীলা হচ্ছে গোপীদের বস্ত্রহরণ। কেন আপনারা সবাই জানেন যে জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার, পরকীয়া রসে যাহা ব্রজেতে প্রচার। এই পরকীয়া রস তিনি এখানে আস্বাদন করেছেন গোপীদের সঙ্গে। তিনি এখানে গোপীরা জল ভরতে আসতেন এবং যমুনাতে খেলি করতেন। কৃষ্ণ আসতেন, কৃষ্ণ এসে এখানে সমস্ত রমণীদের যে সমস্ত কাপড় আছে সেগুলিকে লুকিয়ে রাখতেন। চিরহরণ, বস্ত্রহরণ বলা হয়। বস্ত্রহরণ অর্থাৎ চিরহরণ, চিরহরণ ঘাট এটি। তো এই স্থানে কৃষ্ণ গোপীদের বস্ত্র হরণ করেছেন। এছাড়াও যমুনার নিকটবর্তী যে সমস্ত স্থান রয়েছে, বিহার বন, কৃষ্ণ গোপীদের সঙ্গে বিহার বনে বহু বিহার করেছেন। আর বিশেষ করে হচ্ছে
এখানে গোপীরা ভগবান কৃষ্ণকে পতিরূপে পাওয়ার আশা করেছিলেন, তাই সেই পতির যে কাম্য তিনি সেই গোপীদের সঙ্গে কৃষ্ণ সেই লীলা করেছেন। কিন্তু কৃষ্ণ তো এই লীলায় পরকীয়া রস আস্বাদন করছেন, যেহেতু তিনি এই লীলায় পরকীয়া রস আস্বাদন করছেন সেই হেতু তিনি এই লীলায় গোপীদেরকে নিজ গণ হিসাবে তিনি গ্রহণ করেননি, তাই তিনি পরকীয়া লীলায় সেই রস আস্বাদন করার জন্য এখানে খুব সুন্দর সুন্দর এই লীলা করেছেন। আর বিশেষ করে হচ্ছে আপনারা সকলেই জানেন কাত্যায়নী ব্রতের মাহাত্ম্য। এই কাত্যায়নী ব্রত গোপীরা প্রত্যেকে এসে এই নিকটেই রয়েছে তপবন, এই তপবন এক রম্যস্থান যেখানে সত্যি এখনো পর্যন্ত ভজনানন্দীরা ভজন করছেন, ভজন করেছেন, আমরা দেখলাম সেই স্থান, আজও পর্যন্ত সেই স্থানে ভজনানন্দীরা ভজন করছেন। তো সকলে ওখান থেকে যারা যারা দর্শন করছেন প্রণাম নিবেদন করুন চিরবিহারী লাল, চিরঘাট, যমুনা মাইয়া, তপবন, বিহারবন, এই সমস্ত বনের উদ্দেশ্যে। তাহলে কৃষ্ণের কৃপা অবশ্যই পাবেন আপনি। ঠিক আছে, হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে, সকলে ভালো থাকবেন।